আমি আজ মসুরের ডাল দিয়ে সজনা রান্না করব। এই জন্য প্রথমে আমি হাফ কাপ মসুরের ডাল নিয়ে নিচ্ছি। হাফ কাপ মসুরের ডাল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এটা আমি কয়েকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ ভিজিয়ে রাখলে এটা অনেক নরম হয়ে যাবে। ডালটা ধোয়া শেষ। এবার আমি পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। একে একে সব সজনার ডাঁটাগুলো ছিলে নিতে হবে। এভাবে আঁশগুলা ছাড়িয়ে নিব। এই যে দেখুন, এভাবে আঁশগুলা ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটির আঁশ এভাবে ছাড়িয়ে নিতে হবে। আপনাদেরকে একটি টিপস জানিয়ে দিচ্ছি, যখন এটা কাটবেন, কাটার সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে রাখবেন। আর তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তিতা হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না, যার কারণে সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে রাখবেন। এখানে সজনাটা কেটে ধুয়ে ভালো করে রেডি করে নিয়েছি। ডালটাও রেডি হয়ে গেছে। টমেটোগুলো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। সজনার জন্য আলু কেটে নিয়েছি এভাবে লম্বা করে, এবং এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং রসুনও কুচি করে নিয়েছি। কয়েকটা আমি আস্ত রসুন রেখেছি। এখানে কাঁচামরিচ নিয়েছি এভাবে ফালি করে, 7-8টা কাঁচামরিচ। এখন আমি রান্নাটা শুরু করব। এ পর্যায়ে চুলার আঁচটা অন করে নিয়েছি। আমি সরিষার তেল পছন্দ করি, যার কারণে সরিষার তেল দিচ্ছি। আপনারা সাদা তেলও দিতে পারেন। এবার 3টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে আস্ত জিরা দিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি, রসুন কুচিও 2টা, 7-8টা কাঁচামরিচ ফালি। এগুলো হালকা ভেজে নিব। এ পর্যায়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। শুকনো মশলা দিচ্ছি। এখানে ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ এবং 1 চামচ লবণ। এগুলো দিয়ে আমি হালকা কষিয়ে নিব। এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব, না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে সজনার ডাঁটাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি ভিজিয়ে রাখা মসুরের ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে জাল করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব। ঢাকনাটা উঠিয়ে এখন নাড়াচাড়া করে নিব। এবার আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি।
এখন আমি উপর থেকে টমেটোগুলো দিয়ে দিব। রান্না শেষ পর্যায়ে এখন আমি উপর থেকে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে তৈরি করে আপনারা খেতে পারেন, গরম ভাতের সঙ্গে অনেক টেস্ট লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।